নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে আপনাদের বহু প্রতীক্ষিত এবং বহু রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা বহুদিন ধরে আমাকে অনুরোধ করেছিলেন যে ম্যাডাম গাছ সম্পর্কে কিছু বলবেন। গাছ তো শুধু আমাদের অক্সিজেনই দেয় না, আমাদের ফুল দেয়, ফল দেয়, অনেক ঘরের সৌন্দর্য বাড়ায়। আচ্ছা ম্যাডাম, গাছের কি কোনো বাস্তুগত উপকারিতা আছে? ঘরে কি কোনো ধরনের গাছ রাখলে বাস্তুগত দিক থেকে আমরা একটু বেনিফিটে থাকতে পারি? কি ধরনের বেনিফিট? অর্থাৎ যে গাছ ঘরে রাখলে বাড়ির মধ্যে কলহ ক্লেশ কমে, এরকম কোনো গাছ কি আছে? অথবা যে গাছ আমাদের দিতে পারে আমাদের লাকটা এনহ্যান্স করে, অথবা আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে পারে, বা আমাদের স্পিরিচুয়ালি আমাদের অনেকটা এনলাইটেনমেন্ট দেয়? নিশ্চয়ই আছে বন্ধুরা, সেটা নিয়েই আজকের আলোচনা। এই হাইলি রিকোয়েস্টেড ভিডিওটি দেখবার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে যারা নতুন দর্শক এবং নতুন দেখছেন যারা, তাদের অনুরোধ করব চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে ফ্ল্যাশ মেসেজে ভেসে ওঠে, এবং তার জন্য বেল বাটনটিতে ছোট্ট একটি ক্লিক করে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আলোচনার মূল পর্বে আজকে চলে আসি। কি কি গাছ ঘরে রাখলে বা বাড়িতে রাখলে আমাদের জীবনে আনতে পারে ডেভেলপমেন্ট? প্রথমেই চলে আসি, আপনাদের বেডরুমে কি জাতীয় গাছ আপনারা লাগাতে পারেন, বা বেডরুমে কোন ধরনের গাছ আপনারা রাখলে আপনাদের জীবনে সুখ, শান্তি এবং রিলেশনশিপের মধ্যে একটু প্রক্সিমিটি চলে আসবে। ইটস জেসমিন, জুঁই ফুলের গাছ আপনাদের শোয়ার ঘরে আপনারা রাখতে পারেন। তো সেক্ষেত্রে দেখবেন এই জুঁই ফুলের গন্ধে আপনাদের ঘুমটা কিন্তু ভালো হচ্ছে। জেসমিন কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেস লেভেলটা কমাতে সাহায্য করে। অনেক রাত্রি পর্যন্ত যারা পড়াশুনো করেন, আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা সব ল্যাপটপ নিয়ে থাকে, অনেক রাত অবধি তারা মুভি দেখে বা পড়াশুনোও তারা করে। তো দেখবেন তারা অনেকেই কিন্তু ইনসমনিয়ার শিকার, অর্থাৎ তাদের অনিদ্রা, ঘুমটা হয় না। এদিকে বেলা 1টা-1:30টা পর্যন্ত তারা পড়ে ঘুম হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমে বিশাল একটা মাইনাস এফেক্ট তৈরি হচ্ছে। তো জাস্ট তাদের ঘরে বা নতুন কাপল যারা রয়েছেন, বা বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে খিটপিট হচ্ছে, কোনো কিছুতেই মতের মিল হচ্ছে না, বেডরুমে প্লেসমেন্ট করুন জেসমিন, এবং কিছুদিন পর থেকে দেখবেন ঘরে যখন জেসমিন ফুটে তার সুগন্ধ ছড়িয়ে পড়বে বাতাসে, তখন দেখবেন আপনা আপনি কিন্তু কোথা দিয়ে যেন অশান্তির বীজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং একটা সময় দেখবেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, জেসমিন ট্রি বা জেসমিন প্ল্যান্ট ঘরে রাখবেন কবে? অনলি অন ফ্রাইডে, এবং সেটা যদি পূর্ণিমার দিন বা মুনলিট নাইটে রাখতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো। এবং আরেকটি জিনিস, এরপর এটা হলো জেসমিন ট্রি। এরপরে আরেকটি জিনিসের বা আরেকটি গাছের কথা আমি বলবো। নাম্বার 2 হচ্ছে জেড প্ল্যান্ট। এটা কিন্তু আপনারা সকলেই চেনেন, চাইনিজ জেড, যেটি গোল গোল ছোট লুচির মতো পাতাগুলো হয়, এবং এটা বাঁচাবার জন্য খুব একটা যত্নের কিন্তু প্রয়োজন হয় না। অর্থাৎ সামান্য জল এবং মাঝারি গোছের রোদ্দুর এই জেড প্ল্যান্টটিকে বাঁচিয়ে রাখবার জন্য এবং তার বংশবৃদ্ধি করবার জন্য, অর্থাৎ ছড়িয়ে পড়বার জন্য যথেষ্ট। তো জেড প্ল্যান্টকে এনে আপনার বাড়ির মূল ডোরের সামনে আপনারা রাখুন, বা ঘরে ঢুকতেই যেন জেড প্ল্যান্টটি চোখ টানে, মানে দেখতে পান, এভাবে সেটার প্লেসমেন্ট করুন। অবশ্যই দেখবেন আপনার কেরিয়ারে বা আপনার একাডেমিক্সে সাফল্যের রেশিও বাড়বে, এবং আপনার বিজনেসে অবশ্যই অর্থাগমের পরিমাণ কিন্তু বাড়বে, এবং জীবনে তৈরি হবে নতুন নতুন কানেকশনস, যেখান থেকে কিন্তু অর্থ জেনারেট করে। বন্ধুরা, আজকের দিনে টাকা কিন্তু মানে সেই বলে না ছাপ্পার ফারকে, ওরকম ওপর থেকে তো পড়ে না, কোনো কালেই পড়তো না, কিন্তু আজকের দিনে অর্থ আসে কানেকশনের মাধ্যমে। জেড প্ল্যান্ট কিন্তু আপনার জীবনে নতুন নতুন কানেকশনস তৈরি করে, কানেকশনকে অ্যাট্রাক্ট করে ইউনিভার্স থেকে, যার ফলে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের দিকে আপনি অনেকটা এগিয়ে যান। চলে আসবো নাম্বার 3 প্ল্যান্টে, যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন, অর্থের নামেই এই প্ল্যান্টটির নাম বা এই গাছটির নাম সকলেই পরিচিত, দ্য মানি প্ল্যান্ট। চাইনিজ এই মানি প্ল্যান্ট আপনারা বাড়িতে রাখুন, এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্টের আপনারা প্লেসমেন্ট করুন।
সেক্ষেত্রে দেখবেন ধীরে 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 আপনার লাইফে অর্থের কানেকশন কিন্তু ক্রমশ জেনারেট করছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মানি প্ল্যান্ট লতানো হয়, নিচ থেকে গাছটা যেন ওপর দিকে ওঠে, এবং মানে ওপর থেকে গাছ কিন্তু নিচে লতিয়ে দেবেন না। অনেকে আমি দেখেছি অনেকের বাড়ি গিয়ে জানলার ওপরে রেখেছেন, ওপর থেকে মানি প্ল্যান্ট নিচের দিকে নেমেছে, সেক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল লাভ কিন্তু অনেকটা ডেটোরিয়েট করেছে। অর্থাৎ আগে তাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল বর্তমানে সেই অর্থনৈতিক অবস্থা নেই। আমাকে এসে অনেকে জিজ্ঞেস করছে, শ্রীময়ী এক জায়গায় দেখে আমি বা শুনে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, কিন্তু ভাই লাগাবার পর থেকে আমার অর্থনৈতিক অবস্থা ক্রমশ মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা ক্রমশ ডাউনফল হচ্ছে। তো তারপর তখন জানতে পারলাম যে তিনি জানলার ওপরে একটা সুদৃশ্য হ্যাঙ্গিংয়ে তিনি লাগিয়েছেন মানি প্ল্যান্ট, এবং ওপর থেকে গাছটি নিচের দিকে বাড়ছে। তো সেটা না, মানি প্ল্যান্ট শুড বি আপওয়ার্ডস, নিচ থেকে গাছটা ওপরের দিকে যাবে। কোনো একটা বড় গাছে লতিয়ে দিন বা কোনো টবে দিন, তার আগে একটা বাঁশ বা কঞ্চি দিয়ে দেবেন, এবং এটাও খুব সিম্বলিক যে ফিউচারে আপনাকে কিন্তু এই সাপোর্টটা কিন্তু তাকে গ্রো করতে সাহায্য করবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অর্থভাগ্যেও কিন্তু আপনি কাউকে না কাউকে সহযোগী সেক্ষেত্রে পেয়ে যাবেন। তো মানি প্ল্যান্ট রাখুন, কিন্তু একটু দেখে শুনে রাখুন, কারণ এই প্ল্যান্টটি অত্যন্ত সেন্সিটিভ। 3টে গাছের কথা হলো। নাম্বার 4, ব্যাম্বু। ইটস কল লাকি ব্যাম্বু। চাইনিজ যে ব্যাম্বুগুলি পাওয়া যায় বিভিন্ন ফেংশুই বুটিকে এবং আজকাল বিভিন্ন নার্সারিতেও, সেই লাকি ব্যাম্বু এনে আপনার ঘরের পূর্ব দিকে আপনি সেক্ষেত্রে প্লেসমেন্ট করুন। বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না, মাঝারি গোছের সানলাইট কিন্তু যথেষ্ট। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বার করে রোদ্দুরে দেবেন। তো এই জিনিসটি প্লেসমেন্ট করলে দেখবেন আপনার অর্থভাগ্যে, আপনার কেরিয়ারে একটি সঠিক কিন্তু গ্রোথ হচ্ছে, এবং কেরিয়ারটিকে একটু কিন্তু শক্তপোক্ত জায়গাতে আপনাদের পৌঁছে দিচ্ছে। আরেকটি 4টি কথা বললাম। 5 নম্বর গাছটি আমাদের প্রত্যেক ভারতীয়র বাড়িতে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। ইটস বেসিল, অর্থাৎ তুলসী। তুলসী গাছ আমাদের ঈশান কোণে অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে আপনারা যদি বাড়িতে লাগান, সেক্ষেত্রে দেখবেন বাড়ির কিন্তু গ্রোথ, অর্থাৎ সেক্ষেত্রে শুধু বাস্তুভিত্তিক গ্রোথ বা অর্থনৈতিক গ্রোথ না, আপনার লাইফে স্পিরিচুয়ালিও কিন্তু গ্রোথ হচ্ছে। বহু সুন্দর কানেকশন আপনার জীবনে আসছে, এবং তুলসী শুধু আমাদের বাড়িকেই, মানে শুধু আমাদের নিজেদেরই না, মানে আমাদের আশেপাশের জায়গাগুলোকেও কিন্তু পিউরিফাই করে। এবং প্রচুর কমিউনিটি আছেন, ভারতীয় কমিউনিটি, যারা প্রত্যেক দিন সকালে খাবারের চায়ে বা একটু গরম জলে হালকা একটি তুলসী পাতা ফেলে কিন্তু তারা কিন্তু খান। কারণ তুলসী গাছে শুধুমাত্র স্পিরিচুয়ালিটি না বা পুজো আর্চার জন্য, এর মধ্যে রয়েছে মেডিসিনাল প্রপার্টি, অর্থাৎ ঔষধি গুণ। তুলসী পাতার যারা রোজ একটি করে খান, তারা খুব কম সর্দি কাশি বা মাইগ্রেনের সমস্যায় কিন্তু ভোগেন। সো বন্ধুরা, একটা আমাদের শাস্ত্রে কথা আছে, যে বাড়িতে তুলসী নেই সে বাড়ি শ্মশান তুল্য। কাজেই তুলসী গাছ লাগান, এবং তুলসী গাছের গোড়া এবং আশপাশটা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু পরিষ্কার রাখবেন। সেক্ষেত্রে অবশ্যই বাস্তুভিত্তিক বেনিফিট অনেক বেশি করে আপনারা পাবেন। তো বন্ধুরা, এই 5টি গাছের কথা বললাম, আপনারা ইমপ্লিমেন্ট করুন, অর্থাৎ আপনাদের জীবনে আপনারা গাছগুলি প্রয়োগ করুন। এবং এগুলো কোনোটাই খুব কস্টলি গাছ নয়, মোটামুটি সুলভ, অর্থাৎ স্বল্প মূল্যেই পাওয়া যায় এবং ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো নার্সারিতে আপনারা এই গাছগুলো কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তো ফলো করুন শ্রীময়ীর এই টিপসগুলো, নিজেদের জীবনে কাজে লাগিয়ে আপনারা নিজেদের জীবন এবং অর্থভাগ্যকে ডেভেলপ করুন। সকলে ভালো থাকুন। যারা প্রয়োজন বোধ করছেন, নিচে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এবং এক্ষেত্রে রয়েছে একটি ইমার্জেন্সি বুকিং নাম্বার। যাদের ইমিডিয়েট বুকিং চাই শ্রীময়ীর কাছে, ইমিডিয়েট দেখাতে চান, তারা কিন্তু ইমার্জেন্সি নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আপনারা ইমার্জেন্সি বুকিং নিতে পারেন, এবং অনলাইন কনসালটেন্সির জন্য এই নাম্বার ও অন্য নাম্বারগুলোতেও আপনারা যোগাযোগ করতে চান। যারা সরাসরি শ্রীময়ীর সাথে কথা বলতে চান, তাদেরকে বলে দিচ্ছি, সিটিবিএন প্লাস চ্যানেলে সোমবার দুপুর 1টা, বৃহস্পতিবার বিকেল 4টে এবং শনিবার রাত্রি 8টার প্রোগ্রামে চোখ রাখুন এবং লাইভে কথা বলার চেষ্টা করতে পারেন। ভালো থাকুন বন্ধুরা, আনন্দে থাকুন, সকলে আনন্দ করুন। শুভ শারদীয়ার অনুষ্ঠানে নমস্কার।